বুবাগ্রাখর আগুনি পাতি অবৈনগরতমা ডক্টর ইন্দ্রনীল নন্দনী নগ মানিক খকজমনি পাতিমং কাছে ফেকা নগ সামং তাंनाय ब्रैनो मानिक खका हेनि साका नग फां पातिमंग सेमनका सामं तांनाय ब्रैनो नगनि खरकनि उमर राजाक सागाराजोंनो नायकिनि ख्लायनायनि बागै तरिमानि लाइथांनि सेप्तेम्बर ताल पुइला बखाक वानसुकमनि नग गाले पादारक ओंखिनो नगनि तत्रानि रांसाकनि चेन खुंजुनि कांजोंनाय रक कमाओ यागुलो सीसीटीवी कैमरा फुटेज चेक खालामनानै एबा नायमानि यागुलो सामं तांनाय ब्रैनो अबो हाइके आलमारनि रां रक खगमानि सराय सराय नुखा पाइथागो कक्तमा रहलायमानि एनसीसी थानानि नायमथारनो कक्तमा सारमानि लगी लगिनो नायमथारनो एनसीसी थानावो सिकंनो रमै तुखा আমাদের বাড়িতে আমার মা আর দিদা অসুস্থ, দুজনই বয়স্ক। তো আমরা কাজের লোক একজন আগে কাজ করতো, দুজন কাজের লোকই কাজ করতো, একজন সাইডা দিছে। তো মার অসুস্থতার জন্য আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাইতে লাগে কিছুদিন পরে পরেই। কাজের লোকের অবশ্যই দরকার আছিল, দিদা বাড়িতে একলা থাকতো। তো একজন মহিলা 1 বছর ধরে সবজি বিক্রি করতে আইতো, 2টা বাচ্চা নিয়ে আইতো, ছোট ছোট বাচ্চা, একজন বোধ হয় 4-5 বছর আর একজন এরকম 2-3 বছরের। তো মা খুব ভালো পাইতো, মাও খুব মার অনেক সময় কেয়ার দেখাইতো, ওকেশনালি কাজের লোক না এলে খুব ঘরটার ঝাড়ু দিয়ে দিত। একদিন যখন কাজের লোক ছাইড়া দিছে, ও কইল যে ওই কাজ করবো, আমরা বাড়িতে কাজ করে দিই। তো মা কইছে আচ্ছা ঠিক আছে, গরিব মানুষ করুক। তো এরপরে হ্যাঁ করতেছে, সবজি বিক্রি করতেই করতেছে। এখন বললো যে সবজি বিক্রিতে বেশি ইনকাম হয় না, তো ফুল টাইমেও করবো কাজ। তো প্রথম আমরা সন্ধ্যা বিকালেই রাখছি। তো এর উপর এটা সেপ্টেম্বরের থেকে মোটামুটি ফুল টাইমও কাজ করতেছে। এরপর নভেম্বরে আমার ম্যারেজের ব্যাপার ছিল, ম্যারেজ নিয়ে হওয়ার কথা। তো ওকেশনালি আমরা নোটিস করতাম যে পার্সের মধ্যে টাকার হিসাবে একটু হেরফের হইতো, ঠিক আছে। তো একদম ছোটো মোটো হেরফের হইতো, তো আমরা বুঝতাম না। সাপোজ এটিএম থেকে 10,000 টাকা তুললাম, হঠাৎ গিয়ে দেখি যে 3,000 টাকা এনে নাই। তো বিয়ের ব্যাপার অনেক সময় বুঝিও না যে কোনখানে খরচা করে এলাইছি, টের পাওয়া যায় না। তো এরপরে ফার্স্ট হিউজ আমরা যেটা চুরি হয়েছে আমরা নোটিস করছি, আমার আশীর্বাদে যে হারটা দিল, এটা আশীর্বাদের পরে আমি অ্যাকচুয়ালি হার এত পড়তে পছন্দ করি না, তো মারে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে বিয়ের দিন আমি পড়ে যাবো, তো হার আর খুঁজা পাইতেছে না বিয়ের দিন, তো হার খুঁজা পায় না। এরপর ওই দিক দিয়ে আমার দিদির জামাইবাবু, ওনারও হারটা মিসিং। আমার দিদির বাচ্চা ছেলে আছে, 2 বছর হয়েছে না, ওরও হার মিসিং। তো আমরা বাড়িতে অ্যাকচুয়ালি কাজ দৌড়াদৌড়ি সব কিছু আসিল। তো আমরা ভাবছি কেউ না বাইরের মানুষকে চুরি করে লাইলেও, বাইরের মানুষ এমন সন্দেহ। যমুনা তো কাজ করে, মা তো বাজেভাবে অন্ধের মতো হেরে কাজ করে, যমুনাই নিজে ব্লেম করতেছে যে কে করছে, এটা ঠিক করছে না এই সে। এরপরে এরকম টাকা নোটিস করতাম, ওকেশনালি এরকম মিসিং থাকতো। তো বিয়েলিয়া ঘর দুয়ারও খুব নাড়া পড়ছে, অনেক জিনিসপত্র আমরা স্টোর রুমে রেখা দিয়েছি। তো পরে গুছাই টুছাই স্টোর রুম থেকে জিনিস আনবো। তো ওকেশনালি 1-2টা জিনিস মিসিং থাকলে ভাবতাম স্টোর রুমে আছে, কোনো সময় নাড়া দিলে পাইলাম। তো এত আমরা ভাবছি। তো এরপরে ফার্স্ট আমার ওয়াইফ নোটিস করলো 26 তারিখে আমাদের আলমারির মধ্যে অ্যাকচুয়ালি ব্যাংক থেকে টাকা নেওয়া ছিল। তো ওইটা ব্যাংক থেকে যেরকম সিল করা, একদম প্যাকেজ সিল, কাউন্টেড নোটসটা ছিল, 3টা বান্ডেল আছে 100 টাকা। তো 10,000 টাকা করে 3টা বান্ডেল আছে। তো হঠাৎ রাত্রে ও দেখে যে সবটি বান্ডেল থেকে কিছু চাঙ্ক অফ মানি মিসিং। আমি এরপর কাউন্ট করে দেখলাম, একটার মধ্যে অ্যারাউন্ড 40 নোটস আছে, আরেকটার মধ্যে অ্যারাউন্ড 38, আরেকটার মধ্যে 43। তো তখন ওয়াইফে আমি জিজ্ঞেস করলাম আমি এখান থেকে টাকা নিয়ে ইউজ করছি না, আমি বুঝি না, আমি তার মানে হাতে দিছি। তো আমরা এরপরে সাসপেক্ট করছি যে কেউ তো এখানে চুরি করছে। তো বাইরের মানুষ করার পসিবিলিটি নেই, আমরা দরজা আটকায় যাই, ঘরের মধ্যে একজনই ঢুকানো, ও আয়ার আমরা বিছনা গুছায় যায়, ঘরটাও মুছে। তো আমি যেহেতু ডিউটিতে থাকি, অনেক সময় বাড়িতে থাকি না, ওয়াইফও ডিউটিতে থাকে, তো মা আর দিদাই মেনলি বাড়িতে থাকে। তো এরপর হঠাৎ আমরা বুঝলাম যে কেউ তো চুরি করতেছে, বাট আনলেস অ্যান্ড আনটিল আমরা ফর শিওর যে আমরা দেখতে পারি যে ও চুরি করছে, আমরা ডাউট করতে পারতেছি না। কারণ মা তখনও ওর উপর বিশ্বাস, তখনও যখন মারে কইছে না হ্যাঁ করছে না, এরকম করতো না, যখন 2টা বাচ্চা আছে, গরিব মানুষের জীবনও করতো। তারপর আমি ঠিক আছে, আমারও ডিউটি আছে, আমি যাবো গিয়া, আমি পুরানো একটা মোবাইল ফরম্যাট করে আমি ভিডিও ক্যামেরায় দিয়ে ব্রাইটনেস একদম কমায় চাটায় লাগাই দিয়ে গেছি। আমি যদি এরকম করে তো অবভিয়াসলি ধরা পড়বো, আমরা আজকেও বিছনা গুছাইতে আইবো, এর উপর আমরা দুজনেই নাই বাড়িতে ডিউটিতে। তো মারে আমি কইছিলাম যে যদি করে তুমি যাইও না, কারণ কি আমার মাও খুব অসুস্থ মানুষ, ট্রিটমেন্ট করতেছে, তুমি যাইও না, হঠাৎ আঘাত কইরা বইতে পারে, ব্যথা পাইবে, আমি যদি করলে করতে দিও, কইরা যাক দিয়া। তো ভিডিও তো আইসে, বাট মাও বোধহয় সামহাও জানলা দিয়ে দেখা লাইছে যে হ্যাঁ আলমারি খুলছে। তো মা গিয়ার পরে ওরা অ্যাপ্রোচ করার পরে ও এক্সকিউজ দিতে আছে, শাড়ি লাগিয়ে খুলে গেছে এই সেই। তো এরপরে মা আরেক মাসিরে ডাকলো, বাট ও এত স্মার্ট যে মার সামনেই, মার প্রেজেন্সে ঠাস করেও বিছনায় যে টাকাগুলো নোটগুলো বাইক করে রাখছিল, ঠাস করে ও প্রবেবলি ওর ব্লাউজে ঢুকাই লেলো, এত স্মুথলি ঢুকাইছে যে এটা অবিশ্বাস্য। আর ও আলমারিও খুললা জিনিস এভাবে নিতে আসছে যে হ্যাঁ জানে যে কোন সেকশানে কী আছে, ঠিক আছে। এই সেকশানে ইভেন আমার ওয়াইফের অনেক গোলজ আছে, তো আমরা সন্দেহ করে আগের দিনই কিছু গোল ছড়াই লিছি, ঠিক আছে। এরপরে তো আমরা ভিডিও রেকর্ডিংয়ে, এটা আইলো ভিডিও রেকর্ডিংয়ে। আর পরে
আমার বাড়ি মানুষটারে কল করলাম, ওরাই ধরলো। ধরার পরে একবারও পালাই গেছিলো, পালাই যাওয়ার পরে আবার সবাই ধরে নিয়ে আরেকজনের বাড়ির ছাদের নিচের থেকে ধরে আনলো। এরপরে পুলিশকে ইনফর্ম করলো, পুলিশে ইনফরমেশান নিতে আসছিলো। ওই মুহূর্তে আমিও ডিউটি থেকে দৌড়ে এলাম, সেটা ওর সাথে কথা হইলো। কথা হওয়ার পরে এখন থানায় নিয়ে আসে, এখন পুলিশ ওরা ইনভেস্টিগেট করতেছে এটা। কতদিন মানে হয়েছে আপনার এর কাজ করে? ও সেপ্টেম্বর থেকে ফুল টাইম কাজ করতেছে। এর আগে ওকেশনালি কাজের লোক না এলে একটু উঠান ঝাড়ু দিয়ে দিত বা কর্মচ্ছা দিত, এতটুকু। কি নাম ওর নাম যমুনা ভট্টাচার্য। বাড়ি? জামাই, হ্যাঁ বাড়ি পশ্চিম ভূখণ্ড। আপনার বাড়ি? আমার বাড়ি ভাটিয়ানগর শিবশনী মন্দিরের কাছে। কী নাম আপনার? আমার ডক্টর ইন্দ্রনীল। বাড়ি? এই তো শিবশনী মন্দির, ভাটিয়ানগর।